এই এলাকাগুলো নিচু আছে। এবং এখানে আরেকটি জিনিস আমি দেখতে পাচ্ছি যে মানুষ এখানে যে একটা বড় খাল ছিল সেটা দখল করে ফেলেছে। এই যে আমি পুরো পিছনে গিয়ে আসছি, খালটা কোথায় গেল? ওই খালটা আপনার ১ নং রোডের একটা খাল ছিল, সেটা যুবলীগ ছাত্রলীগের ছেলেরা ক্লাব করে ফেলেছে খাল দখল করে। খাল আর নেই, ওই খালটাকে আমরা আইডেন্টিফাই করেছি এবং সেই খালটা কমপ্লিটলি পিছনে গিয়ে ওই পিছনের একটা বিশাল নালার সাথে যুক্ত হয়েছে আব্দুল লতিফ সড়কে গিয়ে। এবং আশা করে এটা যদি করে দেওয়া যায়, এই ১ নং ২ নং এর পানিগুলো কমপ্লিটলি সেদিকে ড্রেন হয়ে যাবে। এবং এখানকার যে সমস্যা সেটা হচ্ছে ড্রেনগুলো দখল হয়ে গেছে। আমি পুরো এই ড্রেনগুলো খুঁজতে খুঁজতে শ্বাসের দিয়ে গেলাম। অনেক জায়গায় যারা বিল্ডিং করেছে তারা কমপ্লিটলি সিমেন্টিং করে ফেলেছে, পানি যাওয়ার জন্য ছোট্ট সরু জায়গা রেখেছে। এবং ইভেন আরও সামনে যখন গেছি, একটা ছোট্ট টানেলের মধ্যে দিয়ে পানি যাচ্ছে, যেটা আসলে অনেক সময় ওখানে যদি পলিথিন আঁকড়ে থাকে পানি আর যেতে পারছে না। তো ওভারঅল সব কজগুলো আমি সর্ট আউট করেছি অ্যাকর্ডিং টু আমাদের চিফ কনজারভেন্স অফিসার আছে এবং আমাদের পরিচ্ছন্ন কর্মীরাও আছে, তাদেরকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি। কিছু জায়গায় আমাদের ইন্টারভেনশন লাগবে, কিছু জায়গায় ভাঙতে হবে। না ভাঙলে পরে আমরা ড্রেনটাকে বড় করতে পারবো না। এবং আর কিছু জায়গায় আমাদের খালটাকে আইডেন্টিফাই করেছে, এই খালটা আমরা করে দিতে হবে। কাজে ইনশাল্লাহ আশা করছি ভয়ের কিছু নেই। যেহেতু আমি এই জন্যই আজকে ঘুরছি, এই জন্যই যেহেতু আজকে টানা ৪ দিনের পরে একটু বৃষ্টি কম, কাজে আমি বুঝতে পারছি কোন কোন জায়গায় পানি যায়নি। যেসব জায়গায় পানি যায়নি ওই জায়গাগুলোকে আমরা সর্ট আউট করছি। আমি মনে করছি ওই জায়গাগুলোতে আমাদের প্রায়োরিটি বেসিস প্রথমে কাজ করতে হবে, কারণ অন্য জায়গাগুলোতে পানি সরে গেছে। তার অর্থ হচ্ছে ওইখানে ড্রেনেজ সিস্টেম ভালো আছে, ওইখানে জলাবদ্ধতা নেই অথবা হবে না। কিন্তু যে জায়গায় এখনো পানি জমে আছে, যেমন এই রাস্তাটাতে, এগুলো আমরা কস বের করেছি। ১ নং ২ নম্বরে কিছু পানি ছিল, এখন পানি অনেকাংশে সরে গেছে। আমি যখন এসেছিলাম তখন কিছু পানি ছিল। তো আমি এই জন্যই বলছি যে এখানে অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলোকে আমাদের সর্ট আউট আমরা করছি এবং সেই অনুযায়ী আমরা কাজ করব। আশা করি এইভাবে কাজ করতে পারলে সেটা হবে। তবে এটাও ঠিক যে এইবার আসলে এটা প্রাকৃতিক দুর্যোগ, কারণ একদিনে ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হওয়া গত ৪৩ বছর ইতিহাসে এটা অনেকদিন পর এটা হয়েছে। এবং যার কারণে গিয়ে আজকে সারা চট্টগ্রাম শহরে পানির সৃষ্টি হয়েছে। কাজে এটা নিয়ে ভয়ের কিছু নেই, এটা প্রাকৃতিক দুর্যোগ এবং এটা হয়ে থাকে। এটা এই 1983-তে হয়েছে, ২০০৭ সালে হয়েছে। ২০০৭ সালে হওয়ার কারণে ১২৭ জন পাহাড় ধসে মৃত্যুবরণ করেছে। এবং আমাদের এখানেও কালকে একজন পাহাড় ধসে, পরশুদিন একজন করেছে। তো আমরা এটার জন্য প্রিকশন নিয়েছি। আমরা আমাদের শেল্টার সেন্টারগুলো করেছি, সেখানে খাবার ব্যবস্থা করেছি। গতকালও ৩০০ শরণার্থীকে আমি নিজে গিয়ে খাবার দিয়ে এসেছি। এবং যেখানে যেখানে পানিবন্দী আছে আমি নিজে গিয়েছি, পতেঙ্গার ডেলপাড়া, মাইসপাড়া থেকে শুরু করে সব জায়গায়, ইভেন বাকুলিয়া থেকে শুরু করে যেখানে যেখানে পানিতে বন্দী ছিল সেখানে আমি তাদেরকে খাবারের ব্যবস্থা। এখন আমি বলছি যেখানে যেখানে আপনাদের মাধ্যমে আমি সেটা বলতে চাই, যেখানে যেখানে লোকজন পানিবন্দী আছে আমাদের শুকনো খাবার আমরা রেডি করেছি, সেখানে আমরা পাঠিয়ে দিব। আমাদের কন্ট্রোল রুম আছে, সেখানে ইনফর্ম করুক, আমরা ওয়ার্ড বেসিসে খবর নিচ্ছি এবং যেখানে যেখানে চালের দরকার আছে সেখানে আমরা সেখানে দিয়ে দেবো।